এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশির রক্ষপুরে। হায় তাত, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ। শুরি শম্ভুনিভ কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপদ দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো আমি কোন কবিতাটা আবৃত্তি করছি? তোমাদের গত ক্লাসে, দুটো ক্লাসে আমি একটা কবিতা পড়িয়েছিলাম। আমি আশা করছি তোমরা অবশ্যই মনে করতে পারবে আমরা পূর্ববর্তী ক্লাসে কোন বিষয়টা পড়েছিলাম, এবং আজকের যে ছবিগুলো আমি দেখাচ্ছি সেই ছবিগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারো কিনা দেখো তো, মনে পড়ে কিনা যে আমরা কোন কবিতাটা পড়ছিলাম। দেখো ছবিগুলো আবার তোমাদের সুযোগ দিচ্ছি, আমি আশা করছি তোমরা সবাই বলতে পারবে। আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমি আশা করছি এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো যে আমি কোন কবিতাটা পড়তে চাচ্ছি। আজকে আমরা পড়ব বিভীষণের প্রতি মেঘনাদের তৃতীয় পর্ব, এবং আমি চেষ্টা করব এই কবিতাটি আজকে শেষ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা চলো আমাদের ক্লাসে চলে যাই। গত দুটো ক্লাসে আমরা এ পর্যন্ত দেখেছিলাম যে স্থাপিলা বিধুরে বিধু স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি। এখানে বারবার মেঘনাদ তার চাচাকে দোষারোপ করছে যে তুমি আজকে যে কথা বললে, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। সৃষ্টিকর্তা সূর্য চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন, কিন্তু তোমার এই কথা শুনে মনে হয় যে আকাশের চাঁদটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তুমি কোন মহাকুলে জন্মগ্রহণ করেছ? কে বা সে অধম রাম? এখানে সে রামকে অধম বলে সে তিরস্কার করছে। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। এটা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে রাজহংস সে কোথায় খেলা করে? সে স্বচ্ছ পানিতেই শুধু খেলা করে, সে কখনো পঙ্কজ কাননেও যায় না, আবার কখনো পঙ্কিল সলিল মানে কাদাযুক্ত পানিতেও সে কখনো কি করে না, সে কখনো যায় না। তাহলে এখানে আমরা কয়েকটা শব্দ পেয়েছি। পঙ্কজ কানন মানে পদ্ম ফুলের বাগান, এবং পঙ্কজ সলিল শব্দের অর্থ হলো কাদাযুক্ত পানি। সলিল শব্দের অর্থ হলো পানি, আর পঙ্কিল শব্দের অর্থ হলো কাদা পানি। তারপর নিচের লাইনে আমরা যাচ্ছি, শৈবাল দলের ধাম মানে যেখানে শৈবালের আশ্রয়স্থল। মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র কিশোরী শব্দের অর্থ হলো কেশর যুক্ত প্রাণী। সিংহকে আমরা জানি সিংহের কি আছে, কেশ আছে। কেশ শব্দের অর্থ চুল, কুন্তল, চিকুর, অনেকগুলো নাম হয়। তাহলে সিংহ হলো পশুর রাজা, এখানে সিংহকে মৃগেন্দ্র বলা হয়েছে। এখানে কি করছে, বারবার মেঘনাদ তার চাচাকে বলছে যে তুমি তো শিয়ালের মতো কি করেছো, তুমি এক সিংহের মতো হয়ে শিয়ালের মতো আচরণ করেছো, এবং শত্রু পক্ষের সাথে তুমি কি করেছো, মিত্রতা করেছো। এই জন্য বলছে যে বীর কেশরী সম্ভাষে শৃগালে মিত্র ভাবে নিজেকে অজ্ঞ বলে দাবি করছেন, এবং বলছে যে তোমার কাছে তো কোনো কিছুই অজানা নেই, অবিদিত নহে কিছু তোমার চরণে। কি অবস্থা এখানে লক্ষণ কি করলো, যে যে অবস্থায় মেঘনাদ অস্ত্রহীন অবস্থা ছিল সেখানে লক্ষণ এসে কাপুরুষের মতো কি করেছে, সে যুদ্ধ প্রথা চালু করেছে, মহারথী প্রথা। এই মহারথী প্রথাটা কি?
মহারথী প্রথাটা হলো অর্থাৎ যুদ্ধের প্রথা বা আচরণ। যুদ্ধের একটা প্রথা আছে যে সবসময় সশস্ত্র অবস্থায় থাকতে হবে, কিন্তু এখানে লক্ষণ কি করেছে, কাপুরুষের মতো পিছন দিকে এসে প্রবেশ করে সে নিরস্ত্র অবস্থায় মেঘনাদকে আক্রমণ করেছে। এজন্য মেঘনাদের এত ক্ষোভ। সে তার চাচাকে উদ্দেশ্য করে বলছে, ছাড়হ পথ, আসিব ফিরিয়া এখনই। আমি আজকে কি করব, যে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে আমি সে অবস্থার অবসান ঘটাবো। দেখিব আছে আজি কোন দেব বলে বিমুখ সমরে মরে সৌমিত্রী কুমতি। এখানে সৌমিত্র হলো সুমিত্রার ছেলে, সুমিত্রার ছেলের নাম হলো লক্ষণ। এই লক্ষণ এবং রাম সবসময় দেবতাদের তারা আশ্রয় পান, কিন্তু আজকে মেঘনাদ বলছে আমি আজকে দেখব কি করে সুমিত্রার পুত্র লক্ষণ আজকে দেবতাদের আশ্রয় লাভ করে। তাহলে আজকে আমি কি করব, সে কি করে লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে, যেখানে পূজার স্থান সেখানে কিন্তু কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু লক্ষণ কি করলো, সে সাহসের সঙ্গে সে কি করলো, নিকুম্ভিলা যজ্ঞাগারে অহংকারের সঙ্গে প্রবেশ করে কোনো বাধা ছাড়াই সে কি করলো, ভিতরে প্রবেশ করলো। এজন্যই মেঘনাদ এই বিষয়টা কোনো মতেই মেনে নিতে পারছে না, যে জন্য সে বারবার সে তার চাচাকে দোষারোপ করছে যে কিভাবে নিকুম্বিলা যজ্ঞাগারে সাহসের সাথে লক্ষণ প্রবেশ করলো দম্ভ সহকারে। আমি এটা কোনোতেই মেনে নিব না, এবং আজকে আমি লঙ্কার যে কলঙ্ক হয়েছে সে কলঙ্কটা আজকে আমি কি করব, দূর করব। এই জন্য সে তার চাচাকে বলছে যে তুমি পথ ছেড়ে দাও, আমি কি করব, আমি আজকে অস্ত্র নিয়ে আসবো এবং অস্ত্র নিয়ে এই অবস্থার অবসান ঘটাবো। তারপর তো চাচার সঙ্গে তার বাদানুবাদ হয়। বাদানুবাদের এক পর্যায়ে লক্ষণ কি করলো, বিভীষণ কি করলো, সে খুব চুপ করে রইল, সে তার উত্তর দিতে পারলো না। তখন মেঘনাদ তার চাচাকে উদ্দেশ্য করে আরো কিছু বলছে, তব জন্ম পড়ে তার পদার্পণ করে করে বনবাসী, হে বিধাতা নন্দন কাননে ক্রমে দুরাচার দৈত্য। আজকে যে স্বর্গীয় কাননে বিধাতার বসবাস ছিল, আজকে সেখানে মনে হয় দৈত্যের প্রবেশ ঘটেছে। অর্থাৎ এই রাজ্যে সবসময় হাসি খুশি আনন্দ ছিল, কিন্তু আজকে লক্ষণ তারা কি করেছে, তারা অন্যায়ভাবে ভিতরে প্রবেশ করেছে। তাহলে আজকে সেই রাজ্যে দুরাচার দৈত্য প্রবেশ করেছে। প্রফুল্ল কমলে আজকে কীট বাস, অর্থাৎ লক্ষণকে সে কীট বলতেও সে দ্বিধাবোধ করছে না। সে তার চাচাকে বলছে, চাচা আমি কিভাবে এই অপমান সহ্য করব, বলছে যে কহতাৎ সহিব কেমনে। তাহলে বোঝা যাচ্ছে সে খুবই রাগান্বিত অবস্থায়। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি মণিবদন লাজে উত্তরিলা রথি। তখন বিভীষণ সাপ যেমন তাকে মন্ত্র পড়লে সে মাথা নিচু করে ফেলে, ঠিক সেরকম বিভীষণ তখন মাথা নিচু করে সে লাজে সে মাথা নিচু করে রইল। সে রাবণ অনুজ, রাবণের অনুজের নাম কি, বিভীষণ। সে তার ভাইকে উদ্দেশ্য করে বলল যে তুমি আমাকে যে দোষারোপ করছো এটা অযথাই করছো, বৃথা ভর্ৎস মোরে। কিন্তু তুমি তো আজকে নিজের কর্মদোষে আজকে এই লঙ্কার যে আজকে অপমান সেটা তুমি নিজেই করেছো, এই জন্য তুমি আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। এটা কে বলছে, বিভীষণ। বিভীষণ উদ্দেশ্য করে বিভীষণ উত্তরে এই কথাটাই বলল যে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এটার জন্য আমি মোটেও দায়ী নই। আজকে লঙ্কাপুরী একমাত্র কি হয়েছে, লঙ্কাপুরী আমাদের কারণেই পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তো দুজনের মধ্যে এরকম কথোপকথন চলছে। চাচা বলছে ভাতিজাকে, ভাতিজা আবার তার উত্তরে চাচাকে দোষারোপ করছে। এভাবে দুজনের কথোপকথনের মাধ্যমে এগিয়ে চলছে। কিন্তু ততক্ষণে কিন্তু মেঘনাদের রাজ্যে অনেক সৈন্য সামন্ত তারা কি করলো, তারা অনেককে হারিয়ে ফেললো। তাহলে সে কি বলছে, বিভীষণ বলছে যে তুমি আমাকে অযথাই দোষারোপ করছো।
প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে, লঙ্কা এ কাল সলিলে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, পরদোষে কে চাহে মজিতে। অর্থাৎ কি বলছে, রাঘব সে কি বলছে, রাঘব যখন আমার আশ্রয় প্রার্থনা করলো তখন তাকে সাহায্য করাই আমার কাজ। পরের দোষে কে মরতে চায়, কেউ তো আর নিজের ঘাড়ে নিজের দোষ নিতে চায় না। আজকে আমাদের কারণেই এই লঙ্কাপুরীর এই অবস্থা। এই কথাটা কে বলছে? বিভীষণ মেঘনাদের উত্তরে এই কথাগুলো বলছে। দুজনের মধ্যে মানে খুব চরম আকার ধারণ করেছে যে কেউ কাউকে কথাতে হারাতে পারছে না। দুজনের মধ্যে এতই বাদানুবাদ, এত মানে উত্তেজিত অবস্থা যে কিছুতেই মেঘনাদ এই বিষয়টাকে মেনে নিতে পারছে না, এবং সে তার চাচাকে উদ্দেশ্য করে আরো অনেকগুলো কথা বলেছে। আমরা পরবর্তী লাইনে আমরা দেখতে পাই, গম্ভীরে যেমতে নিশীতে অম্বরে মন্দ্রে, জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি। তখন অত্যন্ত রাগের সঙ্গে মেঘনাদ তার চাচাকে উদ্দেশ্য করে বলছে, তুমি রাক্ষস রাজার ছোট ভাই হয়ে জগতে বিখ্যাত হয়ে তুমি কি করেছো, আজকে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকল কিছুকেই তুমি আজকে জলাঞ্জলি দিয়েছ। মন্দ্র শব্দের অর্থ হলো, জিমুতেন্দ্র শব্দের অর্থ মেঘের শব্দ। তাহলে এখানে বিভীষণ তার চাচাকে উদ্দেশ্য করে বলছে, তুমি রাক্ষস রাজা রাবণের ছোট ভাই, এবং জগতে আমাদের একটা কি আছে, একটা খ্যাতি আছে, কিন্তু তুমি আজকাল কোন কথা শুনে কোন কারণে তুমি তোমার জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকল কিছুকে তুমি জলাঞ্জলি দিয়েছো। আমরা জানি যে আমরা যদি কোনো দেশের নাগরিক হই, প্রতিটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য দেশের এবং জাতির প্রতি দায়িত্ব পালন করা, কিন্তু এক্ষেত্রে বিভীষণ তার নিজের দেশের সঙ্গে যেমন প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তেমনি তার জ্ঞাতি মানে আত্মীয়কেও সে ছোট করেছে, অপমানিত করেছে। এই অপমান সে কিছুতেই মানে মেঘনাদ কিছুতেই মেনে নিতে পারছে না। শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন গুণহীন স্বজনে, তথাপি নির্জন স্বজন শ্রেয়, পর পর সদা। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। সে তার চাচাকে উদ্দেশ্য করে বলছে যে শাস্ত্রে একটা কথা আছে, গুণবান যদি পরজন হয়, অর্থাৎ পরজন পরের ব্যক্তি যদি গুণবান হয়, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। গুণহীন স্বজন কি অপেক্ষা, নির্গুণ স্বজনের অর্থাৎ পরের চেয়ে নির্গুণ স্বজন অনেক ভালো। এ শিক্ষা তুমি কোথায় শিখলে, অর্থাৎ তোমার কাছে তো তোমার জাতি এবং তোমার দেশ তোমার কাছে সবচেয়ে বড় হওয়ার কথা ছিল, কিন্তু তুমি কি করেছো, তাদেরকে তুমি গুণী মনে করে তাদের কাছে তুমি নিজেকে কি করলে, সঁপে দিলে। তাহলে এখানে বিভীষণ দেখা যাচ্ছে আরো বেশি সে রাগান্বিত হয়ে যাচ্ছে, কিন্তু বৃথা গঞ্জি তোমা হেনু সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। সে তার চাচাকে, যদিও সে গুরুজন, তারপরে সে চাচাকে এই কথাগুলো বলতে মোটেও সে ছাড় দেয়নি। সে চাচাকে বলছে যে নিজ প্রকৃতির মানুষের সঙ্গে যার বসবাস তার মন তো নিজ হবেই। সে নিজ প্রকৃতি বলতে কি বলছে, যে নিজ প্রকৃতি বলতে সে নিজ প্রকৃতি বলতে সে রাম এবং লক্ষণকে বোঝাচ্ছে যে তারা বিভীষণ সবসময় নিজ প্রকৃতির লোকের সঙ্গে চলাফেরা করে বলেই আজকে কি হয়েছে, আজকে এই অবস্থা, তা না হলে আজকে এই অবস্থা মোটেও সৃষ্টি হতো না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো রাজ্য, একটা হলো লঙ্কা আর একটা হলো অযোধ্যা। অযোধ্যার রাজার নাম হলো রাম,
আর লঙ্কার রাজা হলো রাবণ। রাবণের ছেলের নাম হলো মেঘনাদ, আরেকটা ছেলে ছিল বীরবাহু, সে যুদ্ধে মারা যায়। রাবণের এক ভাইয়ের নাম হলো বিভীষণ, আরেক ভাইয়ের নাম হলো কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে মহাদেবের সঙ্গে তুলনা করা যায়, অর্থাৎ মহাদেব যেমন শান্ত শিষ্ট প্রকৃতির, ধৈর্যশীল, কুম্ভকর্ণের চরিত্র ছিল ঠিক সেরকম। আর বিভীষণ, সেও ছিল ভালো, কিন্তু শেষ পর্যন্ত সে কি করেছে, যে দেবতাদের আশ্রয়ে যারা আশ্রিত রাম এবং লক্ষ্মণের প্রতি সে তার যে ভালোবাসার কথা সে প্রকাশ করলো। এটা একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে মোটেও তার এই কাজটা করা উচিত হয়নি। আমরা এই কবিতা পড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতাটি পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত। আমরা পৌরাণিক কাহিনী রামায়ণে আমরা দেখি যে রামকে সেখানে দেবতা বলে কল্পনা করা হয়েছে, রাম এবং লক্ষ্মণকে সেখানে অনেক উঁচু হিসেবে কল্পনা করা হয়েছে, বীর এবং মহা একজন মহান ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়েছে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার এই কবিতাটির মধ্যে একটু ব্যতিক্রম ধর্মী বৈচিত্র্য এনেছেন, অর্থাৎ একটা বৈচিত্র্য। সেটা কেমন, যে রামায়ণে আমরা দেখতে পাচ্ছি যেখানে রামকে দেবতা বলে কল্পনা করা হয়েছে, বীর পুরুষ হিসেবে কল্পনা করা হয়েছে, কিন্তু এই কবিতার মধ্যে আমরা দেখি রাম এবং লক্ষ্মণকে নয়। মাইকেল মধুসূদন দত্ত এখানে রাবণকে এবং মেঘনাদকেই সবচেয়ে বড় বলে দেখিয়েছেন। সবচেয়ে বড় বলে মানে তাদেরকেই বিখ্যাত বা খ্যাতিমান, তাদেরকে মহাদেবতা হিসেবে কল্পনা করেছেন। সেটা কেমন, যে এখানে যখন লক্ষ্মণ মেঘনাদের রাজ্যে প্রবেশ করলো, তখন মেঘনাদ পূজারত অবস্থায় ছিল। যুদ্ধে যাওয়ার আগে সে কি করে, পূজা দিয়ে তারপরে যুদ্ধে যায়, অর্থাৎ দেবতাকে স্মরণ করে। সেও কিন্তু দেবতার প্রতি আস্থাশীল। কিন্তু লক্ষ্মণ কি করলো, তার সৈন্য সামন্তকে ইয়া করে তার অনুকূলে নিয়ে এসে সে কি করলো, নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করলো, যেখানে মেঘনাদ বসে পূজা দিচ্ছিল। এবং ওই অবস্থায়, পূজারত অবস্থায়, বা আমরা যখন নামাজ পড়ি, নামাজরত অবস্থায় আমাদের কাছে কিন্তু কোনো অস্ত্র থাকে না। সেই মুহূর্তে মেঘনাদও ছিল অস্ত্রহীন অবস্থায়, কিন্তু লক্ষ্মণ কি করলো, ভিতরে প্রবেশ করে সে কোনো রকম সুযোগ না দিয়ে সে মেঘনাদকে আক্রমণ করলো। কিন্তু মেঘনাদ হঠাৎ করে সে গেটের দিকে তাকিয়ে, অর্থাৎ যেখানে পাহারা দেওয়া ছিল, যে মেইন গেট, প্রবেশদ্বার, সেখানে সে দেখতে পেল তার চাচাকে। তখনই তার সন্দেহ হলো যে শত্রুপক্ষ কিভাবে ভিতরে প্রবেশ করতে পারলো, যেখানে কোনো শত্রুরই ভিতরে প্রবেশ করার কথা না, আর তার চাচা ছিল এবং শত্রুপক্ষ ভিতরে প্রবেশ করলো। তাহলে তার বুঝতে আর বাকি রইল না যে এই কাজটা কে করেছে। তখন সে তার চাচাকে বারবার দোষারোপ করে বলছে যে নিশ্চয় তুমি এই কাজটা করেছো, তুমি আজকে তোমার জ্ঞাতিত্ব এবং ভ্রাতৃত্ব ভুলে গিয়েছো। তুমি যে রাক্ষস রাজা রাবণের ছোট ভাই, তোমার মাতা যে নিকষা সতী, তুমি সব কিছু ভুলে গেছো। তোমার ভ্রাতুষ্পুত্র সে বাসব বিজয়ী, অথচ তুমি এতগুলো কথা ভুলে গিয়ে, তোমার দেশ এবং জাতির কথা ভুলে গিয়ে তুমি রামের কাছে তুমি কি করলে, মাথা নত করলে। তুমি তো নীচ, তুমি নিচু কেন, কারণ তুমি নিচু মনের লোকের সাথে সবসময় চলাফেরা করো বলেই তোমার মন আজকে নীচ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ এবং রাবণকে দেশপ্রেমিক হিসেবে মাইকেল মধুসূদন দত্ত চিত্রায়িত করেছেন। আর রাম এবং লক্ষ্মণকে তিনি কল্পনা করেছেন কাপুরুষ হিসেবে, কারণ কাপুরুষের মতো তারা পিছন দিক দিয়ে আরেকজনকে বশে এনে তারা কি করেছে, নিরস্ত্র মেঘনাদের উপর আক্রমণ করেছে। তাহলে এখানে মাইকেল মধুসূদন দত্ত যে গতানুগতিক ধারায় আমরা জানি যে রাম এবং লক্ষ্মণকে সবাই দেবতা বলে মনে করে, কিন্তু এই কবিতার মধ্যে সে মেঘনাদ এবং রাবণকে মহামানব হিসেবে, মহাদেবতা হিসেবে তিনি আমাদের কাছে তুলে ধরেছেন, নতুন একটা মাত্রার সংযোজন ঘটিয়েছেন। তাহলে এসে আমরা
এখন পরবর্তী ধাপে আমরা দেখি যে এই কবিতাটা পড়ে আমাদের কি কি ধারণা হয়েছে, আমরা একটু সেই ধারণাটা নেই। তোমাদের জন্য কিছু প্রশ্ন, দেখি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পারবে। খুব সহজ প্রশ্ন, যেখানে তোমাদের যে যতটুকু পড়ানো হচ্ছে ঠিক ততটুকু পর্যন্তই তোমাদের জন্য আমি মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। আমি আশা করছি তোমরা সবাই উত্তর করতে পারবে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা তোমরা সবাই জানো, তাই না? সেটা কি হবে? মেঘনাদ বধ মহাকাব্য থেকে। পশিলা শব্দের অর্থ কি? হ্যাঁ, পশিলা শব্দের অর্থ হলো প্রবেশ করলো। মেঘনাদের পিতার নাম কি? মেঘনাদের পিতার নাম হলো রাক্ষস রাজা রাবণ। স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে কথাটির অর্থ কি? অর্থাৎ সৃষ্টিকর্তা, বিধি মানে সৃষ্টিকর্তা, বিধু মানে চাঁদ, কে তিনি কোথায় স্থাপন করলেন? নিশ্চল আকাশের কপালে। স্থাণু মানে নিশ্চল, ললাট মানে কপাল। রাঘব দাস এখানে কাকে বলা হয়েছে? রাঘব দাস বলতে রামকে বোঝানো হয়েছে। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? অর্থাৎ এখানে রাঘব দাস বলতে বোঝানো হয়েছে রামকে। মেঘনাদ কোন স্থানে বসে পূজা দিচ্ছিলেন? নিকুম্ভিলা যজ্ঞাগারে। রাক্ষস রাজ, এখানে রাজ বর্গীয় জটা বাদ পড়ে গেছে, এখানে কি শয়ের জায়গায় কি হবে? বর্গীয় জ। রাক্ষস রাজ কাকে বলা হয়েছে? রাবণকে বলা হয়েছে রাক্ষস রাজা। বিভীষণের মাতার নাম কি? নিকষা সতী। পঙ্কজ বলতে বোঝানো হয়েছে পদ্ম ফুল। পদ্ম ফুলের আরেকটা নামই হলো পঙ্কজ। রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে কাকে? রামকে বলা হয়েছে রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান। মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তাহলে গ্রামের নাম হলো সাগরদাড়ি। রাবণী কাকে বলা হয়েছে? রাবণের ছেলেকে বলা হয়েছে রাবণী, তার মানে মেঘনাদকে বলা হয়েছে রাবণী। আমরা এই কয়টা প্রশ্ন আপাতত পড়লাম, আরো তো অনেক প্রশ্ন আছে এবং আমি আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা পারবে। আর আমি যেভাবে পড়েছি প্রতিটা লাইন বা লাইন তোমাদের অর্থ বলে দিয়েছি, ছবি দেখেছি পাশাপাশি। আশা করছি তোমরা সবাই খুবই মজা পেয়েছো কবিতাটা পড়ে, এবং আমি আশা করছি এই কবিতাটা করার পর 3টা ক্লাস আমি শেষ করেছি। আর তোমরা যদি আগের ভিডিওগুলো আবার দেখো তোমাদের কাছে বিষয়টা একেবারেই সহজ হয়ে যাবে। তারপরেও যদি না বোঝো কবিতাটা বারবার দেখবে আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, প্রশ্ন করবে, ফোন দেবে, ঠিক আছে? এতে কি হয়, আমাদের মধ্যে আরো আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো একটি গল্প অথবা কবিতা নিয়ে তোমাদের সাথে আবার চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরে যাবে। বাইরে থেকে অবশ্যই হাত তোমরা 20 সেকেন্ড তোমরা কি করবে, ভালো করে ধুয়ে নেবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রচুর পরিমাণে পানি পান করবে, স্বাস্থ্যসম্মত খাবার তোমরা পরিবেশন করবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।